বিধবা ভাতার কার্ড ওই প্রবাসীর বোর দিয়ে দেবেন অথবা নিজের শালীর নামে দেবেন, তা কিন্তু হবে না। কথা কি বোঝা গেল? তাহলে কি এখনো খেলা হবে? হবে এখনো? আমার বাংলাদেশে প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাই কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কম সে জানা, এমন মানুষ কম সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো, আমার
দামোদরপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর মায়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলি শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, মার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননীকে দে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার দামোদরপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলি শোনো। প্রবাসীদের জীবনের সমস্ত কথা আমি এই একটা গান দিয়ে বলে দিলাম। যারা প্রবাসে থাকার পরে স্বামীর টাকা নষ্ট করে, ওখানে কত কষ্ট করে ঈদের দিনেও। আমার একজন ব্যাংকের অফিসার বললেন
বলেন, এবার যখন হজে গেলাম, হজ থেকে বের হওয়ার পরে দেখি প্রবাসীরা পয়লা জামা কাপড় গায়ে দিয়ে ময়লার প্লেট পলিথিন প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা দাঁড়িয়ে আছে, সবাই শুধু হাতের দিকে তাকায় যে কোন ব্যক্তি পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিবে। যে প্রবাসী মানুষ, এই রোদে দাঁড়িয়ে আছো, নাও কিছু হাদিয়া দিলাম, এই হাতের দিকে তাকায়। ঈদের দিনেও যারা কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে। কয়েকদিন আগে কাতারে গেলাম, যাওয়ার পর একজন প্রবাসী এসে বলছে, হুজুর গো, আপনার সাথে আমি একটা ছবি তুলবো। আমি বললাম আপনি উঠান, আমিও আপনার সাথে একটা উঠাবো। বলছে না হুজুর, আমি আপনার সাথে উঠাবো, কিন্তু আপনি আমার সাথে উঠাতে পারবেন না, আপনি উঠাবেন না, এটা আমার দাবি। বললাম কেন? বললো হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন কি অবস্থায় আছি, এটা যদি আপনি ছেড়ে দেন আপনাকে অনেকেই চেনে, এই ছবিটা আমার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে, আমার পরিবার দেখলে কষ্ট পাবে। আসলে ওই মানুষটার গায়ে যে জামা ছিল, আমাদের দেশের ফকিরেরাও এত ছেঁড়া জামা গায়ে দেয় না, পরনে যে প্যান্ট ছিল আমার দেশের নায়িকারাও এত ছেঁড়া প্যান্ট পরে না, এত ছেঁড়া প্যান্ট যে আমার দেশের নায়িকারাও পরে না। এই দেখেন, এই চেয়ারম্যান হাসছে, ছিঁড়া প্যান্ট নায়িকারা পরে না, পরে ভাইয়েরা আমার। এই জন্য প্রবাসীরা টাকা পাঠায় দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। সুতরাং সেই প্রবাসীদের টাকার যত যত ব্যবহার হওয়া দরকার, আজকালকার নারীরা সেটা তো করেই না, বরং টাকা কালীগঞ্জের ব্যাংকের তো তুলে ভানাসি ব্যাগ একটা নিয়ে কসমেটিক্সের দোকানে যেয়ে বলে আইসি, কয় ভাবি এতদিন পরে কয় দেখো তোমার ভাই এতদিন টাকা পাঠাইল না, এই জন্যই আসতে পারিলাম নারী। আছে না নাই? আমি গেলাম ফেয়ার অ্যান্ড লাভলি কেনার জন্য 12 বাজার। কসমেটিক্সের দোকানদার বলছে হুজুর অরিজিনালটা নেবেন না, ডুপ্লিকেটটা। বললাম ওয়াজ করি, টাকা তো একবার কম পাইনি, আপনি ভালোটাই দেন। হঠাৎ করে দুইটা মহিলা এসেছে, বলছে হুজুর একটু সাইড দেন। তা বলছে আমার ফেয়ার অ্যান্ড লাভলি দেন, আমি নিয়ে চলে যাই। তা বলছে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মাখবেন কেন, সারামুখী তো দাড়ি। আমি বলছি দাড়ি নাই, আমার উঠেছে, আমার বোর তো উঠিনি। আমার বউ না হয় মেঘ পানের, আমি একটু খাইয়ে দেখ পানে, এত মাখলাম পরিষ্কার হইলাম না। ফেয়ার অ্যান্ড লাভলি যদি পরিষ্কার বানাইতে পারে, তাহলে আফ্রিকায় যাইয়ে বেসো। কথা কয় না? ফেয়ার অ্যান্ড লাভলি আফ্রিকায় বেচার দরকার আছে না নাই? ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে যদি মানুষ পরিষ্কার হয়ে যেত রে, তাইলে আমার আফ্রিকায় ফেয়ার অ্যান্ড লাভলি ভালো চলতো। ওরা কিন্তু আফ্রিকায় যাইয়ে পরিষ্কার দেখায় না, ওরা বাংলাদেশে এসে দেখায়। আবার 2 একজন আছে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতায়, কয়দিন আগে টেলিভিশনে দেখলাম সুন্দরী প্রতিযোগিতা হয়েছে। কোন কোম্পানির? ডাইন পাশে দাঁড়াইনো দাড়িওয়ালা বাবা, এত চাপ দাড়ি দেখে মনে হয় জামাত ইসলামের লিডার। আর বাম পাশে দাঁড়াইনো এত পর্দাশীলা, মা ইসকাপ পরা, আর মেয়ে সব কিছু বুঝে নে। বুঝা গেছে অবস্থাটা দাঁড়াইছে। মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে, ওয়াজ করে যাওয়ার পথে আপনাদের এই যে তেমাত নাই যাইয়ে দেখে ওখানে রাতের 12টার পরে একজন আকাম মানে পায়খানা করতেছে। পায়খানা আগের সময় পায়খানা কাজ ছিল না তো, জেনারেশনে ঝাড়তো, মনে আছে তো? তো ওই জায়গায় এই কাজ করতেছে মাহমুদুল হাসান জিহাদি। চিন্তা করলো, ডাক্তার বলে যে এটা পরিবেশের জন্য খুব খারাপ, এজন্য আপনার কথা চিন্তা করি হেডলাইট ঘুরাই ধরিয়েছে যে দেখিও যেন লজ্জা পেয়ে আর কোনোদিন এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে দিয়েছে, যে নিচের তো যাওয়াই হোক, উপরের তো যেন কিছু না হয়। বিষয়টা কি বোঝা গেছে? ও আমার ভাই।